দেশটাকে রসাতলে দিয়েছেন। আমরা কি করছি শুধু দেখতে থাকুন। আমি আবারও বলে গেলাম, নারী নির্যাতন, যে মলেস্টেশন হোক, রেপ গ্যাং রেপ হোক, অথবা পস্কোর আন্ডারে কোনো শিশু অত্যাচার হোক, এই সরকার আইনের মধ্য দিয়ে কত দূর যেতে পারে শুধু দেখতে থাকুন। আরজি কর নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিবিআই অনেক কিছু, সে প্রসঙ্গে আমার এখতিয়ার নেই বলার। তো আমার কাছে যেগুলো ছিল সুযোগ, আমি প্রত্যেকটা করেছি এবং আগামী দিনেও করব। 3 আইপিএস অফিসার, তাদের মধ্যে তো একজন সিনিয়র মোস্ট এডিজি র্যাঙ্কের। খুব সহজ নয় বিষয়গুলো। সাসপেন্ড করতে গেলে চার্জ ফ্রেম করতে হয়, চার্জ ফ্রেম করতে গেলে মেটেরিয়াল লাগে। তো আরজি কর অভয়ার ক্ষেত্রে আমরা এসব ভাবিনি। দ্রুততার সঙ্গে 3 আইপিএস কে সাসপেন্ড করেছি। সন্দীপ ঘোষ বিরূপাক্ষদের মেডিকেল লাইসেন্স খারিজ করেছি। তাদের চার্জশিট দেওয়ার জন্য সিবিআই এনওসি চেয়েছিল। অপরাজিতা বিল যিনি এনেছিলেন, আগের মুখ্যমন্ত্রী প্রাক্তন, আমার কাছে ডকুমেন্ট আছে, তিনি 1 বছর ফাইল চেপে রেখেছিলেন। আর আমি 7 দিনের মধ্যে এনওসি দিয়ে দিয়েছি, যাতে সন্দীপ ঘোষ বিরূপাক্ষরা পানিশমেন্ট হয়। রাজনৈতিক ভায়োলেন্সের ক্ষেত্রে আপনারা ভাবছেন 2011 সালে পরিবর্তন আসার পরে যেগুলোর উপরে দাঁড়িয়ে ক্ষমতা এসেছিলেন, একটাও পানিশমেন্ট দিতে পারেন না। পেরেছেন বীরভূমের সুচপুরের বাসাপাড়া, না পেরেছেন নন্দীগ্রামের 14ই মার্চ, না পেরেছেন ছোট আঙারিয়া গড়বেতা, না পেরেছেন যে কোনো ঘটনায়, যে ঘটনাগুলোকে ক্যাপিটাল করে এসেছিলেন, হেলানি বসাক, চম্পলা সর্দার, ধানতলা বানতলা, অনিতা দেওয়াল, কিচ্ছু করতে পারেননি, করেননি। 34 বছরের বামফ্রন্টের আপনারা করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি, আর সিপিএম করেছে রাজনীতিক দুর্নীতি। সিপিএম টাকা তুলে পার্টি অফিস বানিয়েছে। সাদ্দাম হোসেনের অত প্রাসাদ ছিল না ইরাকে, যত প্রাসাদ সিপিআইএম করেছে। কিছু করতে পারেননি। চিটফান্ডের ক্যাম্পেইনার ছিল সিপিএম। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম এর, তিনিও ছিলেন। এ রাজ্যে এখন যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন তারাও ছিলেন। আমি সব বের করেছি। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়বো না। আপনি ভেবেছেন 11 সালের পরে আপনারা কম্প্রোমাইজ করে নিলেন, পানিশমেন্ট দিতে পারেননি। ভাবছেন এই 2-3 মাস ভীষণ চাপে আছি আমরা, আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। নর্মাল হবে না, নর্মাল হবে না। সমর মুখার্জিদের মতো ভদ্রলোকদের, সমীর জানাদের কোনো চিন্তা নেই। বাকিদেরকে জেলে নেব, কাস্টডি ট্রায়াল করাবো, চার্জশিট করব, সম্পত্তি অ্যাটাচমেন্ট করব, অ্যাকাউন্ট ফ্রিজ করব, এবং যত অবৈধ সম্পত্তি 15 বছরে করেছেন অকশন করব, সেল করব। আরে এই জন্যই তো রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসুর কমিশন, এই জন্যই তো আইপিএস জয়রামনের কমিশন। ভাবছেন 2.5 মাস কেউ ঢুকেছেন, অনেকে বেরিয়েও এসছেন, আবার ঢুকবেন। আমার দায়িত্ব, আমার দায়িত্ব। আমি পুলিশ মন্ত্রী। মানরেগা কাল বলছিলেন কেউ কেউ, বললেন যে শুভেন্দু অধিকারী, অমিত শাহ আমাদের 21শে জুলাই করতে দেয়নি। করতে যদি নাই দিতাম, পৃথিবীর কোন শক্তি আপনাদের করতে দিতে পারত না। আপনারা শুনে রাখুন, গত বছরই হাইকোর্ট বলেছিল
যে ধর্মতলায় করা যাবে না। আমার কাছে সিপি এসেছিলেন নগরপাল পুলিশ দপ্তরে, বলে স্যার গাইড করে দেন, 3 পক্ষ চাইছে। আমি বললাম সব পক্ষকেই করতে দিতে হবে, দেখবেন একজনের মাইক যেন আরেকজনের মাইকের মধ্যে না ঢুকে পড়ে। একটু আগে বেলেঘাটার এমএলএ ভার্সেস চিফ হুইপ অপোজিশন যা হলো, গতকাল তার থেকেও খারাপ হতো। কালকে তো শহীদ দিবস হয়নি, কেউ বলছেন ভাইপো প্যারাশুটে নেমেছে, আর ভাইপো বলছে নোট খাতা খুলে রাখো, 31-এ হিসাব হবে। আরে তুমি বাইরে থাকলে তো হিসাব হবে। চৌঠা মেয়ের ফেলে ডায়মন্ড হারবার গেছো, জোকা পেরিয়েছ, যাও না ডায়মন্ড হারবার, পান্নালাল হালদার নিয়ে যান চ্যাম্পিয়ন এমপিকে, যান নিয়ে। টেস্ট কেস হয়েছিল ফলতায় টেস্ট কেস। আরে আপনি এমপি, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, গরুর গাড়ির হেডলাইট। ফলতাতে আপনাদের প্রার্থী দাঁড়ালেন সেলফ ডিক্লিয়ার পুষ্পা। আপনি প্রচারে গেছিলেন, ওই বিড়লা তারামণ্ডলের সামনে দাঁড়িয়ে ওইটুকু জায়গা কত লোক হয়েছে পুলিশ আমাকে রিপোর্ট দিয়েছে, দাদা 2,500 একটু বেশি হবে। আরে 40,000 পঞ্চায়েতের চোর আছে, তার 10% এলেও তো 4,000। 4,000 চোর কাউন্সিলর আছে, তার 10% এলেও তো 400। জেলে ঢুকে বেরিয়ে এসেছে এমন 250-300 আছে। জেলে যাওয়ার ভয়ে কলকাতায় এসে লুকিয়ে আছে এরকম আরো 1,000-1,200 আছে। তাই এটা সবটা মিলিয়ে ফেললে 4-5,000 তো হতেই পারে। আপনি ফলতা উপনির্বাচনে গেলেন না, আপনার প্রার্থীর জামানত জব্দ হলো, তিনি তো আগেই পায়াপারের পা হাত তুলে নিয়েছিলেন উন্নয়নের স্বার্থে। আপনাদের শেখানো ভাষণ, আমরা ওদিকে 77 ছিলাম, একজন একজনকে ডাকতেন, কিছু সাংবাদিক বন্ধু কুনকির কাজ করত, ডেকে ডেকে নিয়ে যেতেন, কি চাই। কি অদ্ভুত, আগের স্পিকার কোথায় পালিয়েছে। 2011 থেকে 54 জনকে দল বদল করিয়েছে, 10th শিডিউলে নেই, এখন বলছেন ভাঙিয়ে নিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। 54 জনের দল বদল করিয়েছেন, তখন লাগেনি না? দেখ কেমন লাগে। সেদিনই বলেছিলাম করবেন না, পৃথিবীটা গোল। আমরা করতে চাইনি, কিন্তু আপনারা যা যা করেছেন ভগবান সব একদম সুদে আসলে দিয়েছে। আপনাদের 213 ছিল, তারপরেও আপনাদের এদিক থেকে এমএলএ নিয়ে যেতে হয়েছে ভাঙিয়ে ভাঙিয়ে। সবেদন নীলমণি কংগ্রেসের একটা বাই ইলেকশনে জিতে চলে এসেছিল, সেটাও চাই। ভাই ভাই সংঘ চাই, শনি ঠাকুর পূজা কমিটি চাই, শ্মশান কমিটি চাই, কবরস্থান কমিটি চাই, সব চাই, বিরোধী রাখবো না। পুলিশকে কোথায় নিয়ে গেছিলেন? সাগরদিঘি বাই ইলেকশনে হেরে গেছেন, জনগণ হারিয়ে দিয়েছে। পরের দিন সকালবেলা এসপি জঙ্গিপুর ভোলানাথ পান্ডেকে ব্যাটালিয়ানে পাঠিয়ে দিয়েছেন। পৌরসভার ভোট হলো, একটা ছোট্ট পৌরসভা, 10-12 হাজার ভোটার, 18-20 হাজার পপুলেশন, তাহেরপুর নদিয়া, সিপিএম জিতে গেছিল। গণনার আগে ওসি তাহেরপুরকে ক্লোজ করে দিয়েছে লাইন। ডক্টর রাজেশ কুমার বলছিল তালিকা দেবেন, তাদেরকে কম্পালসারি ওয়েটিং রেখেছিল। হোম সেক্রেটারিকে বলবো ওদেরকে রিওয়ার্ড দিতে, আর যারা করেছিল তাদের সঙ্গে দেখা হবে। আপনি ভেবেছেন কি সময় যাবে যত সব বন্ধ হয়ে যাবে? এই ভাইপোপন্থী তৃণমূলের নাম নিশান পশ্চিমবঙ্গে থাকবে না। আমার দায়িত্ব। আমরা আগে বলতাম রাম মন্দির নির্বাচনের তৈরির সময়, এ তো পাইলে ঝাঁকি হয়, কাশী মথুরা বাকি হয়।
আমি আজকে বলছি, फलता तो पहले झांकी है, रेजीनगर नंदीग्राम बाकी है। কোনো ভোটে জিততে পারবেন না, কোনো ভোটে। ওই লম্ফ জম্প পিসি বলে 400 মামলা, তাও তো ভয় পায়নি ছেলেটা আমার। ওটা বাঘ না বিড়াল, ফলতাতে একবার দেখেছেন, যতদিন যাবে দেখবেন। আর যত চুরি ডাকাতি করেছেন হিসাব তো নয়, বের করবো, গর্ত খুঁড়ে বের করবো। আপনারা দেখবেন পুলিশকেও ভালো করবো আমরা। 16,000 নতুন কনস্টেবল পুজোর আগেই মাঠে নেমে যাবে। আরো 20,000 নিয়োগ করব। সব থানায় মহিলা হেল্প ডেস্ক হয়েছে, লোক লাগবে, ঠিক কথা মুস্তাফিজুর রহমান বলেছেন। মহিলা অফিসার দেব। সাইবার এখন সবচেয়ে বড় ক্রাইম, সাইবার সেল চালু করে দিয়েছি আমরা। 112 মানে একটা গাড়ি নয়, পুলিশের যা সাপোর্ট আছে তার বাইরে আমরা গুজরাট, মহারাষ্ট্র, ইউপি কে দেখে 112 চালু করছি। এখন পশ্চিমবঙ্গে কেউ যদি থানার অ্যাসিস্ট্যান্স চায়, গড়ে 3 ঘন্টা লাগে পুলিশ পৌঁছাতে।